আমার আমি কেন বিচার পাবো না আপনারা বলতে পারেন? আমার বিচারের একটা আমি ন্যায্য বিচারের জন্য পথে পথে ঘুরছি। আমি কেন বাচ্চা দুটো না পথে পথে ঘুরবো? এই যে দেখেন ইয়ে থেকে থানা থেকে লিগেল এইড থেকে নারী শিশু মামলার আমাকে যে মারছিল সে ভিডিও আছে। আমি যে মিথ্যা অভিযোগ নিয়ে আপনাদের সামনে আসছি তা কিন্তু আসিনি। এই কনস্টেবল মোশাররফের সাথে আমার 2003 সালে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে সে যৌতুকের দাবি করে, নগদ 2 লক্ষ টাকা যৌতুক নিয়েছে। তার প্রমাণ, সাক্ষ্য প্রমাণও আমার কাছে আছে। তার নিজের দুলাভাইকে পাঠাই দিয়ে আমার কাছ থেকে, আমার ফ্যামিলি থেকে নগদ 2 লক্ষ টাকা নিয়েছে। এবং পরিবার, আমি ভালো থাকার জন্য আমার ফ্যামিলি আমাকে আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছিল। সেই সময় তার আসলে কিছু ছিল না, নিঃস্ব ছিল। সে আমাকে এতটা মানে ব্যবহার করছে যে সবকিছু নিয়ে, এই বাচ্চা দুটো নিয়ে শেষ সময়ে এসে আমাকে ফেলে দেবে আমি কখনো ভাবিনি। আমার হাতগুলো, এই দেখেন আঙুলগুলো ভাঙা, আমার আঙুলগুলো ভাঙা। আমি এই ভাঙা জিনিসগুলো নিয়ে আমি এসপির কাছে, ওসির কাছে সব জায়গায় গেছি, কিন্তু আমি কোনো বিচার পাইনি। পরকীয়া যখন শুরু করে, আমি এই যে প্রমাণাদি সবকিছু নিয়ে আসছি, যখন এই মহিলার সঙ্গে, এই মহিলার বাড়ি হচ্ছে নাটোরের ঝাউতলা গুচ্ছ গ্রামে। এই মেয়ের নাম হচ্ছে তাসলিমা আক্তার মাহি। এই মেয়ের একটা হাজবেন্ড, একটা বাচ্চা আছে 10 বছরের। এই মেয়েটা আসলে নাটোরের সাবেক শিমুল এমপির বিছানার সঙ্গী ছিল। আপনাদেরকে হয়তো আমি সরাসরি কথাটা বলতেছি, খারাপ লাগতেছে, আমার নিজেরও খারাপ লাগে এগুলো কথা বলতে। তো সেই মূলত তার সেই ব্যবহারটাই এই কনস্টেবল মোশাররফ ব্যবহার করছে। এবং এই তাসলিমা আক্তার মাহির হাজবেন্ড যখন এই পরকীয়ার বিষয়গুলো জানতে পারে, তখন তাসলিমা আক্তার মাহির হাজবেন্ডকে এই কনস্টেবল মোশাররফ গুলি করছিল। তার প্রমাণ, সাক্ষ্য প্রমাণ, এবং হাসপাতালে ভর্তি ছিল, সেই প্রমাণগুলোও আছে। এই প্রমাণগুলো নিয়েও আমি মানে এসপি বলেন, ওসি বলেন, সবার সামনে হাজির হয়েছি। আমি কোনো বিচার চাইতে পারিনি। আমি এতটা নির্যাতিত ছিলাম, আমি ডিপার্টমেন্ট থেকে কোনো বিচার পাইনি। ডিপার্টমেন্ট যদি আমার বিচার করে দিত, আজকে আমার বাচ্চা দুটো নিয়ে রাস্তায় এই পর্যায়ে আমার আসতে হতো না। আমি কেন বিচার পাবো না আপনারা বলতে পারেন? আমার বিচারের একটা আমি ন্যায্য বিচারের জন্য পথে পথে ঘুরছি। আমি কেন বাচ্চা দুটো না পথে পথে ঘুরবো? এই যে দেখেন ইয়ে থেকে থানা থেকে লিগেল এইড থেকে নারী শিশু মামলার আমাকে যে মারছিল সে ভিডিও আছে। আমি যে মিথ্যা অভিযোগ নিয়ে আপনাদের সামনে আসছি তা কিন্তু আসিনি। আপনারা সব সাক্ষ্য প্রমাণ দেখবেন, আমি কোনো মিথ্যা অভিযোগ নিয়ে আসিনি। এই যে লিগেল এইড থেকে মামলার একটা কপি দিছিল, সেখানেও মামলাটা আমার ভ্যানিশ করে দিয়েছে, সেখানেও আমি কিছু করতে পারিনি। আমি শুধু না, আমার অভিযোগগুলো দেখেন তো কত, পুলিশ সুপারের কাছ থেকে দেখেন তো কত অভিযোগ আপনারা দেখেন। আমি এ পর্যন্ত একটা দুটো অভিযোগ করিনি ভাইয়ারা। দেখেন আমার কত অভিযোগ জমা হয়েছে, দেখেন আমার কত অভিযোগ, একটা অভিযোগও কার্যকর হয়নি। আমি প্রচুর পরিমাণে নির্যাতিত। আজকে আমি কেন নাটোর থেকে, আমার যদি নাটোরের এসপি, নওগাঁর এসপি আমাকে যদি এই সুষ্ঠু বিচারটা করে দিত, তাহলে আজকে কি আমার আপনাদের সামনে এইভাবে মান সম্মান বিলি করে দিয়ে আমার বাচ্চা দুটো নিয়ে রাস্তায় বসতে হতো? আমার রাস্তায় বুঝতে হতো না। আমি চাই আমাকে যে নিঃস্ব করে ফেলে দিছে আমার বাচ্চা দুটো নিয়ে, আমি তার উপযুক্ত বিচার চাই। আপনাদের মাধ্যমে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে করজোরে মিনতি জানাচ্ছি এবং আইজি স্যারের কাছে আমি মিনতি জানাচ্ছি। তারা যদি আমার কোনো উপযুক্ত বিচার না করে দেয়, আমি 1 বোতল বিষ নিয়ে আসছি। কারণ মরা মানুষের তার মরার ভয় থাকে না। আমি মরে গেছি, আমার বাচ্চা দুটাও খাবে, আপনারা জিজ্ঞাসা করেন। আমি এই বিষের বোতলটা নিয়ে আসছি, আমি খাবো, আমার বাচ্চা দুটাকে সাথে নিয়ে খাবো। কারণ ডিপার্টমেন্ট আমার যদি কাজ না করে আর খাবো, এবং আমার এই মৃত্যুর জন্য, আমার বাচ্চাদের মৃত্যুর জন্য এই পুরা ডিপার্টমেন্ট দায়ী থাকবে। কারণ রিসেন্টলি আমি নওগাঁতে গেছি, আমাকে জাস্ট নওগাঁতে আমি এত কিছু করার পরে এসপির সামনে এই কনস্টেবল মোশাররফ একটা আর্মির চাকরি খাইছিল, জাস্ট এই তাসলিমা আক্তার মাহির সাথে কথা বলার জন্য। তো সেই যে কনস্টেবল আর্মিটার চাকরি খাইছে, সেই আর্মিটাকে নিয়ে
সেই আর্মি ভাইটাও সাক্ষ্য দিতে গেছে এসপির কাছে, এবং আপনার হচ্ছে এই তাসলিমা আক্তার মাহির হাজবেন্ড মাহমুদ হাসান দীপু, এই দীপু ভাইয়াটাও গেছে, কারণ তারাও নির্যাতিত, প্রচুর নির্যাতিত। দুইজনে আমরা পুরা পরিবার এবং তারা দুইজন মিলে এসপির কাছে যাওয়ার পরে এসপি বলছে ঠিক আছে আমি এটার পদক্ষেপ নিব। পদক্ষেপ নেওয়ার কথা বলে আপনার হচ্ছে তাকে 14 দিনের একটা পিটি দিছে। ভাইয়া এত কিছু প্রমাণ আদি থাকার পরে তাকে 14 দিনের পিটি কিভাবে দেয়? আমার প্রশ্ন যে আমরা নির্যাতিত, এতটা নির্যাতিত, আমি বাচ্চা দুইটা নিয়ে নওগাঁয় যে এত কষ্ট করে যাই, নাটোর থেকে অনেক কষ্ট করে আবার যাইতে হয়, সেখানে কেন বিচার হলো না? আমার তো সাক্ষ্য প্রমাণ সব কিছু আছে, আমি তো মিথ্যা অভিযোগ নিয়ে যাইনি, তাহলে এই ফ্যাসিস্টের বিচার হবে না কেন? আমি এই ফ্যাসিস্টের বিচারের জন্য আজকে প্রেস ক্লাবে আসছি। আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, আপনাদের হাতে পায়ে ধরে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। আমি 3 দিনের জন্য এখানে আসছি বসতে, যদি আমার কথা না তারা করে, এই ফ্যাসিস্টের বিচার যদি না করে, তাহলে এটা আমি সত্যি নিয়ে আসছি। আমি কোনো আবেগে কথা বলতেছি না, কারণ আমাদের জীবন নষ্ট হয়ে গেছে। এই ফ্যাসিস্ট এখনও এত কিছুর পরে এখনও বহাল চাকরিতে কেন? আমি চাই, আমার একটা দাবি, আমার শুধু না, আমার বাচ্চাদেরও দাবি, আমার বাচ্চাদের দাবি তারা একটা সুষ্ঠু বিচার বলতে আমি তার চাকরিচ্যুত অবস্থা দেখতে চাই, কারণ এখনও সে চাকরিতে কিভাবে থাকে এত কিছুর পরে। আপনারা নাটোরে খোঁজ নেন, আমার কথাতেই হয়তো বা সব কিছু যে সত্য হয়ে যাবে সেটা আমি বলবো না। আপনারা যাচাই করেন, নাটোরে এমন কেউ ছিল না, মানে নাটোরের ত্রাস ছিল। একটা শিমুল এমপির গানম্যান, শিমুল কেমন ছিল সেটা হয়তো সবাই জানে, নাটোরবাসী এবং সবাই জানে শিমুলের গানম্যান। এসপির কাছে আমার যখন হাত ভেঙে দিছে, মায়ের হাত ভেঙে দিছে, তখন এসপির কাছে আমি ভাঙা হাত নিয়ে গেছি। এসপি বলছে যে আপনি বাসায় থাকবেন। শিমুল এমপি বলছে যে বাসায় থাকবে না, আমার বাসায় থাকবে। শিমুল এমপির বাসায় থাকতো এই গানম্যান। এতটা নির্যাতন করার পরেও আমি কিভাবে এর বিচার না চেয়ে থাকবো? আপনাদের কাছে আমার অনুরোধ, মিনতি করতেছি, আমার জীবন শেষ করে দিছে, আমি এর উপযুক্ত বিচার চাই। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে পায়ে ধরি, আপনি একটু এর বিচার করে দিবেন, আর না হলে আমাদের মৃত্যু হবে, এটাই আপনারা দেখবেন, এটাই আমরা জানি। আমাদের বিচার করার সুযোগ দেন। সে আমাকে বলছে যে তুই পুলিশ হয়ে পুলিশের কাছে কোনো বিচার পাবি না। কেন? সে পুলিশ হইতে পারে, কিন্তু সে তো অপরাধী। আমি তো কোনো মিথ্যা কিছু নিয়ে আসিনি।